إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسفينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم أموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك لا يؤمن أحدكم حتى أكون أحب إليه بوالده وولده والناس أجمعين তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান কাফেরের হাতে
নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো চুষির। যারা ছিল ওদের চির গোলাম, তারা তো হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বলির পাঠা হলো যে মুসলিম, বলির পাঠা হলো যে মুসলিম, তোমার চোখের আগে। অসম, মুম্বাই, মিরাট, গুজরাট আর যে হাজারিবাগে, তবু কেন তাদের শাস্তি দানিতে, তবু কেন তাদের শাস্তি দানিতে হও না খো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। বাবরীকে যারা শহীদ করেছে, বাবরীকে যারা শহীদ করেছে, তাদের তো তুমি চেনো। দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্রাঘাত এলো। কিছু শোধ হলে ঘুচে যাবে ঠিক, কিছু শোধ হলে ঘুচে যাবে ঠিক আমাদের অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। উপস্থিত মঞ্চ উপবিষ্ট সম্মানিত সকলের নির্বাচিত আজকের সভার সভাপতি ও স্টেজে বসে থাকা ওলামায়ে দ্বীন ও আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম ভাতৃবৃন্দ, একই প্যান্ডেলের এক প্রান্তে পর্দার ভিতরে অপেক্ষামান আমার আদরের মা ও ভগ্নীগণ, প্রত্যেককে জানাই আন্তরিক সালাম, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। সর্বোপরি সেই মহান অকুলিশ জাতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এক দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে কোরআন এবং হাদিসের আলোচনা হবে এমন এক দ্বীনি সভার আয়োজন করার তৌফিক দান করেছেন। আমরা বক্তা শ্রোতা উভয়ে এখানে উপস্থিত হতে পেরেছি, তাই আমরা সকলে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের অন্তরের অন্তরস্থল থেকে কৃপণতা না করে মহাব্বতের সহিত তিনার শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করতে এত কৃপণ কেন? পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সারা পৃথিবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, ইয়াতিমের পিতা, রাখালের বন্ধু, গরিব দুঃখী অসহায়দের সাথী, যিনি এই পবিত্র মক্কা নগরীতে আইয়ামে জাহিলিয়াতের যুগে এই অন্ধকার পৃথিবীতে আলোর বার্তা নিয়ে 570 মতান্তর 71 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভ থেকে পার্থিব জগতে যিনার আবির্ভাব ঘটেছে, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আজকে আপনাদের সম্মুখে আমি গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থৃত বাণী হাদিসে নববী থেকে ছোট্ট একটি হাদিস পরিবেশন করেছি।
ইনশাআল্লাহ হাদিস উক্ত পরিবেশিত আয়াতদ্বয় এবং হাদিসকে কেন্দ্রে রেখে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বিষয় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো বলে উঠেছি। আল্লাহ আমাকে বলার এবং প্রত্যেককে শোনার পরে বাস্তবে রূপায়িত করার আল্লাহ তৌফিক দান করেন। সকল বড় আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসল ভাই, আজকে যেই আয়াত পরিবেশন করেছি বা হাদিস পরিবেশন করেছি, উক্ত পরিবেশিত আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হিসাবে যেটা মনে করেছি সেটা একেবারে বর্তমান পরিস্থিতির সঙ্গে রিলেটিভ, বর্তমান প্রেক্ষাপটের সাথে একেবারে রিলেটিভ, যেটা হচ্ছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি এই ভারতবর্ষের মাটিতে বর্তমানে এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যানারে, কোনো ফেস্টনে, কোনো ফ্ল্যাগে অথবা কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করছে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, তাহলে ভারতবর্ষের মধ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ওই সমস্ত মুসলমানদেরকে তাদের নামে এফআইআর করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং জেলে বন্দি করা হচ্ছে, এমনকি তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে। হচ্ছে কিনা ভাই? হচ্ছে তো? তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অহরহ ঘটছে। তার মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে বর্তমানে সরকার ভার্সেস মুসলিম। সোশ্যাল মিডিয়া খুললেই শুধু এগুলোই চলছে যে মুসলিম বনাম সরকার, আর কিছু না। তো বলতেছিলাম, আজকে এই ভারতবর্ষের মাটিতে কোন মুসলমান একটু আবেগের বশভূত হয়ে নিজেকে একটু প্রকাশ করতে চাইছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এর জন্য আজকে আমাদের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, তাদেরকে ধরে জেলের ভিতরে বন্দী করা হচ্ছে। ভাই, শুধু এর জন্য নয়, আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে কোথায় গরু পাচারের অপরাধে, এই যে কিছুদিন আগে সম্ভবত 1 থেকে 2 মাস হবে দুর্গাপুরে আমরা দেখেছি না, দুর্গাপুরে আপনার কিছু মুসলমান আমার বাবা বয়সী লোক তারা ব্যবসার জন্য গরু কিনে নিয়ে যাচ্ছিল, আর সেই আরএসএস এর এক কিট যার নাম হচ্ছে পরিজাত গাঙ্গুলি, দেখেছি তো আমরা নাকি, সে তাদেরকে ঘেরে ধরে তাদের উপরে অত্যাচার চালিয়েছে। কারণ ভারতবর্ষতে এমন অবস্থা হয়েছে, তারা এটাই মনে করেছে মুসলমানদেরকে পৃথিবী থেকে শেষ করতে হবে, এই ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে উঠাতে হবে। যাই হোক, বিষয় আমার ওইদিকে নাই। আজকের যেটা বিষয় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, সাহাবীরা কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন, এটাই হচ্ছে আমার টপিক। তবে একটা ছোট্ট করে কথা বলি, দুঃখ নেবেন না। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, আজকে বর্তমানে এক শ্রেণীর লোক তাদেরই উত্তরসূরি সে সময় যে আচরণ করেছে সেম ক্যাটাগরিতে ভাবে আচরণ তারা করতে চাইছে মুসলমানদের বিরুদ্ধে। আপনি দেখেন বন্ধুরে আমার, সালে হুদাইবিয়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পরে 6ষ্ঠ বছর সালে হুদাইবিয়া নামক একটা সন্ধি চুক্তি হলো, পত্র লেখা হবে। পত্রতে কি লেখা হচ্ছে কি যে আগামী 10 বছরের জন্য কোনো যুদ্ধ হবে না, যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। দ্বিতীয় নম্বরে যেটা লেখা হচ্ছে, যদি মক্কা থেকে কোনো কুরাইশ বংশের লোক যদি তারা মদিনায় চলে যায় তাহলে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। মুহাম্মদ তুমি তাদেরকে ফিরিয়ে দেবে, কিন্তু মদিনা থেকে তোমার কোনো লোক যদি মক্কাতে চলে আসে তাহলে আমরা তাদেরকে ফিরিয়ে দেব না। দেখেন বৈষম্যমূলক আচরণ। নিয়মটা কি ছিল? এরা যাবে, এরাকে ফিরিয়ে দেবেন, আপনাদের লোক যদি চলে আসে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু না, আজকে দেখতে পান না বর্তমান সরকার কি করেছে?
আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আগত যত মুসলিম ছাড়া যারা আসবে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, অনলি ফর মুসলিম। এই মুসলিমকে বাদ দিয়ে আপনাকে দেখাচ্ছি আমি উত্তরসূরিটা দেখুন। তাহলে মুসলিমকে বাদ দিয়ে বাকিদেরকে কি করা হবে? এই ভারতবর্ষের নাগরিক হিসাবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলিমকে নয়। যাই হোক, সময় পেলে শেষে আপনাকে দেখাবো যে ভারতবর্ষের মাটিতে আজকে মুসলিমদের এই অবস্থা কেন, মুসলিমকে মারছে কেন। আজকে মূল যেটা বিষয় আমি সেদিকে যাচ্ছি, যে এই ভারতবর্ষের মাটিতে কোন মুসলমান একটু আবেগের বশভূত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এই কথা বললে তাকে জেলে ভরে দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, তবে আপনাকে একটা কথা বলি, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কি শুধু ব্যানারের মাধ্যমে প্রকাশিত হবে? রাসূলের মহব্বত কি ফেস্টুনের মাধ্যমে প্রকাশিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এটাকে শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিখে দিয়েই কি শুধু দায় সারা মানে শেষ হয়ে যাবে? আমরা মুখে উচ্চারণ করলে কি মুহাম্মদের ভালোবাসা হয়ে যাবে? ভাই কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কি খালি বললেই হয়ে যাবে? জি না, আপনাকে কাজে পরিণত করতে হবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। বন্ধুরা আমার আল্লাহ বলছেন, বল হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে কি করো? ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তবে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি তো ভাই? কথা বলে অনুসরণ করছি? আচ্ছা বলেন তো, আজকে যে লোকটি এখানে বসেছি আমরা প্রত্যেককেই বলেন তো যে এশারের নামাজ পড়েছি? আপনাদের আমি হাত উঠাতে বলবো না, আমরা প্রত্যেকে এশারের জামাতে ছিলাম ভাই? কথা বলেন ছিলাম? সবাই ছিলাম না। আর রাস্তাতে ব্যানার নিয়ে বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমার মুখে বোঝা যাচ্ছে, মুখে আমার পরিচয় নাই মোহাম্মদকে আমি ভালোবাসি, আমার সুন্নতি দাড়ি নেই, আমার শরীরে যে পোশাক পরি সেটা বর্তমানে নায়ক নায়িকাদের মতো করে পোশাক পরছি আমি। নায়ক নায়িকারা কি পোশাক পরে সেইগুলি পরছি। রাসূলের অনুকরণ আমার পোশাকে নেই, রাসূলের অনুকরণ আমার খাওয়া দাওয়ার মধ্যে নেই, রাসূলের অনুসরণ আমার পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা করি এর ভিতরে রাসূলের অনুকরণ অনুসরণ নেই। আর ব্যানারের মাধ্যমে আবেগের বশভূত হয়ে আমি দেখাই যে রাসূলকে আমি ভালোবাসি। আহা, এই মুসলমান মার খাবে না তো কে খাবে? কে খাবে? ফাত্তাবিউনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কেমন করে? আপনাকে একটা উদাহরণ দিই। আজকে আপনি গোবিন্দপুরের মাটিতে জালসা শুনতে এসেছেন, রাত 1টার সময় জালসা শেষ হয়েছে, আপনি বাড়ি যাচ্ছেন, আপনার কাছে টর্চ নেই, আপনার এক ভাইয়ের কাছে টর্চ আছে, আপনারা 2-4 জন পিছনে যাচ্ছেন, ওই ভাই টর্চ মারছে আর বলছে আমাকে আমার পিছনে তোমরা এসো, আমি টর্চ দেখাচ্ছি, আমাকে অনুসরণ করে তোমরা এসো। এটাই হচ্ছে অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছেন আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশিত পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিয়েছেন, আল্লাহ যা বলে দিয়েছেন সেটা আপনাকে অনুসরণ করে চলতে হবে। বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এভাবে মৌখিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাননি, তিনাদের ভালোবাসা ছিল প্র্যাকটিক্যাল, বাস্তবে ভালোবাসা দেখিয়েছেন, বাস্তবে রূপায়িত করেছেন। তাদের আমলে আপনার তাদের কর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবেসেছেন সেটা প্রস্ফুটিত হয়েছে। আপনি দেখুন বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলকে নিজের স্বদেশ ছেড়ে অন্য দেশে হিজরত করতে হয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আলাদা নন, তাদের মধ্যে তিনিও একজন। তিনাকে হিজরত করতে হয়েছে। তো হিজরত যে তিনি করবেন, একদিন কাফের মুশরিকের দলেরা 12 কিংবা 13টা গোত্রর এক একজন করে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাকে বেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে। উদ্দেশ্য কি? মুহাম্মদ যখনই বাড়ি থেকে বের হবে তখনই আমরা তাকে হত্যা করে দেব, এই পৃথিবী থেকে তাকে বিদায় করে দেব। এইরকম চিন্তা ভাবনা নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাকে ঘিরে রেখেছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক ওহী নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, হে নবী, এই মক্কা আপনার জন্য এখন নিরাপদের জায়গা নয়,
এই মক্কা আপনার জন্য এখন উপযুক্ত জায়গা নয়। এই মক্কা ছেড়ে আজকে রাত্রিতে আপনাকে মদিনার পথে হিজরত করতে হবে। আল্লাহর নবী যে মদিনা হিজরত করে যাবে, যেই লোকগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করে রেখেছে, ওদের ভিতর থেকে অনেকের আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। অনেক ইয়াতীমের মাল, বিধবার মাল, গরীব দুঃখী অসহায়ের মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহর নবী ভাবছেন, আমি যদি রাত্রিতেই চলে যাই, এখন যে আমি বেরিয়ে যাব, আমার এই মালগুলো কি হবে? সকাল যখন হবে ওরা বলা বলি করবে মোহাম্মদ মালগুলি নিয়ে ফিরে গিয়েছে, তাকে আমরা যে মালগুলো রাখতে দিয়েছিলাম সেই মালগুলি আমাদেরকে ফিরিয়ে না দিয়ে রাতারাতি এসে ভেঙে গিয়েছে। আল্লাহর নবী হযরতে আলীকে ডাকলেন। আলীকে ডেকে বলছেন, আলী রে, তুমি আমার বিছানাতে শুয়ে যাও। এই যে মালগুলো তোমাকে বুঝিয়ে দিলাম, এই মালটা হচ্ছে ইয়াতীমের মাল, এটা হচ্ছে গরীব দুঃখী অসহায়দের মাল, এটা হচ্ছে অমুকের মাল। এইভাবে করে আল্লাহর নবী হযরতে আলীকে এক এক করে মালগুলি বুঝিয়ে দিলেন আর বলে দিলেন, আলী রে, সকাল যখন হবে রে আলী, এই মালগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে তুমি কি করবে? আবার তুমি মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে। বন্ধু, বাড়িটা চতুর্দিক থেকে কাফের মুশরিকের দলেরা ঘিরে রেখেছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, আমার বিছানাতে আমার চাদরটা উড়ে তুমি শুয়ে যাও। আচ্ছা ভাই বলেন তো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় লাগেনি? আমরা শুতে পারতাম ভাই? কথা বলেন, আমরা পারতাম? পারতাম না। কেন? সকালে কাফেরেরা এসে আবার চাদরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাতে, রাসূলের বিছানায় সকালে এসে একেবারে শেষ করে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় শুয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, আপনি রাতারাতি এভাবে মুষ্টি কিছু বালি বা মাটি কিছু হোক নিয়ে আপনি কাফেরদের দিকে এভাবে ছুঁড়ে দিয়ে আপনি সূরা ইয়াসিনের একটা আয়াত পড়তে পড়তে আপনি বেরিয়ে যাবেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী আয়াতটি পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহর নবী আয়াতটি পড়তে পড়তে এইভাবে করে হাতে কিছু নিয়ে এইভাবে চালিয়ে দিলেন। আল্লাহ বলছেন, হে নবী, তুমি তোমার কাজ করে দাও, বাকি কাজটা আমি করে দেব। নবীজি বেরিয়ে গেলেন। একেবারে সোজা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। হযরতে আবু বকরের বাড়ি গেলেন। বাড়ি গিয়ে এইভাবে করে দরজায় যেন আওয়াজ দিয়েছেন, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে নিয়েছেন। আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, আবু বকর, দরজাতে বাড়ি দিয়েছি, একবার ডাক দিয়েছি, দরজা খুলে দিয়েছো, কিঞ্চিত পরিমাণ তুমি দেরি করেনি, ব্যাপারটা কি? হযরতে আবু বকর বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনি আজ থেকে কয়েকদিন পূর্বে আমাকে বলেছিলেন, হে আবু বকর, এই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে, কখন আল্লাহর অর্ডার চলে আসবে, তুমি হবে আমার মদিনার হিজরতের সাথী। হে আল্লাহ পাকের রাসূল, আমি সেই দিন থেকে আপনার অপেক্ষায় থাকতাম, কখন আমার নবীজি চলে আসবে। রাত্রি হলে আমি বিছানায় যেতাম না, দরজায় দাঁড়িয়ে 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 আমি ঘুম পাতাম। রাসূলের ভালোবাসা দেখাচ্ছি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখাচ্ছি। সাহাবীরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন দেখুন। বন্ধুরা আবার এবারে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী কিছু খাবার নিয়ে এবার তিনি হিজরতের জন্য বেরিয়ে পড়লেন। যেই পথ দিয়ে মদিনা যাবেন সেই পথ ছাড়া অন্য দিকে গেলেন, কারণ কাফেররা বুঝে নেবে এই রাস্তা দিয়ে গেছে, সদর রাস্তা ছেড়ে। আল্লাহর নবী অন্য দিক দিয়ে গেলেন যাতে তারা টের না পায়। পুরো রাস্তা হেঁটেছেন, হাঁটার পরে সকাল যখন হয়েছে
আল্লাহর নবী বলছেন, আবু বকর ক্লান্ত হয়েছি, আর যতক্ষণ করে না হাঁটতে পারছি না। আল্লাহ পাকের রাসূল বলছেন, ওই যে আবু বকর গারে সোর, ওই গুহার ভিতরে চলো না একটু আরাম করি। হযরতে আবু বকরকে আল্লাহ পাকের রাসূল বলছেন, ও আবু বকর একটু চলো যাই ওই গুহার ভিতরে আরাম করি। হযরতে আবু বকর বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনাকে যেতে হবে, ঠিক আছে যাবেন অবশ্যই, তবে একটু আগে আমি গিয়ে গুহাটাকে পরিষ্কার করে নিই। হযরতে আবু বকর গেলেন, আর যাওয়ার পরে সুন্দর করে গুহাটা পরিষ্কার করলেন। ছোট ছোট এইভাবে যেন গর্ত ছিল, বেশ কিছু গর্ত। হযরতে আবু বকর নিজের চাদরখানা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলিকে বন্ধ করে দিলেন। দুই একটি গর্ত কিন্তু ফাঁকা থেকে যায়, বন্ধ করার মতো কিছু নাই। বন্ধুরে আমার, এমন সময় আল্লাহ পাকের রাসূলকে হযরতে আবু বকর ডাকছেন, হে আল্লাহ পাকের রাসূল আপনি চলে আসুন। হযরতে আবু বকর বসে গেলেন। আল্লাহর নবী বলছেন, ও আবু বকর অনেকটা হেঁটেছি, পুরো রাত অতি ক্লান্ত হয়ে পড়েছি রে, আবু বকর একটু আমি বিশ্রাম নিয়ে নিই। আবু বকর বসে গেলেন। আল্লাহর নবী আবু বকরের পুরো বাগানের উপরে মাথা দিয়ে তিনি শুয়ে গেলেন। বন্ধুরে আমার, ভালোবাসা কাকে বলে, সাহাবীরা কিভাবে রাসূলকে ভালোবেসেছেন দেখে নিন। হযরত আবু বকরের রানে মাথা দিয়ে আল্লাহ রাসূল শুয়ে গেলেন। একটু চোখটা লেগে এসেছে, ওই যে দুই একটি গর্ত ফাঁকা ছিল, হযরতে আবু বকর ওই গর্তগুলিতে বুল্লা দিয়ে পা চাপা দিয়ে রাখলেন, গর্তগুলি বন্ধ করে দিলেন পা চাপা দিয়ে। কেন বন্ধ করলেন? কিছু যদি থাকে আমার রাসূলকে কেটে নাই। বন্ধুরে আমার, কেমন ভালোবাসা রাসূলের সাহাবীদের। হযরতে আবু বকর পা চেপেছেন, গর্তে পা দিয়ে রেখেছেন। বন্ধুরে নবীজিকে একটু ঘুম চেপেছে, এমন সময় যেন মানে গর্ত থেকে সাপ হোক অন্য কিছু হোক, যে হোক না কেন বিষাক্ত কিছু আবু বকরের পায়ে দংশন করেছে। আল্লাহর নবী শুয়ে আছেন, আবু বকরের পুরো শরীরটা বিষে কাতর হয়ে গিয়েছে, একেবারে জর্জরিত শরীর, বিষে কাতর হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নবীকে উঠাচ্ছেন না, কারণ নবী একটু আরাম করছেন। আমি আবু বকর নবীকে কষ্ট দেব, এটা হতে পারে না। নবীজি শুয়ে আছেন, আমি আবু বকরের জান যদি চলে যায় চলে যা, কিন্তু আমি নবীকে উঠাতে চাই না। বন্ধুরে হযরতে আবু বকর এইভাবে করে ভাবছেন, তার অজান্তেই চোখ থেকে যেন গরম জল কোনা বেয়ে পড়েছে। নবীজির চেহারা মোবারকে যখনই জল পড়েছে, এমন সময় আল্লাহর নবী উঠে গেছেন। উঠার পর বলছেন, আবু বকর কাঁদছো কেন? বাড়িতে বলে মনে হয়েছে নাকি? তোমার কি বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি? ওরে আবু বকর কি হয়ে গেল? হযরত আবু বকর বলছেন, হে আল্লাহ পাকের রাসূল বাড়িকে বলে আমার স্মরণ হয়নি, বাড়ির কথা মনে হয়নি, বাড়ির কাউকে স্মরণ হয়নি। আমি যে গর্তে পা দিয়েছিলাম ওই গর্ত থেকে কি পাই কেটে নিয়েছে। আল্লাহ পাকের রাসূল তিনার থুতু মোবারক লাগিয়ে দিলেন, ওই জায়গাতে সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল। বন্ধুরে আপনাকে দেখাতে চাইছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা নবীকে ভালোবেসেছিলেন, যে তিনাকে সাপ বা অন্য কিছু কেটে নিয়েছে, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাতে চাইছেন না। এই ছিল রাসূলের ভালোবাসা, এই ছিল সাহাবীদের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ভালোবেসেছিলেন সাহাবীরা। বন্ধুরে আমার, একেই বলে ভালোবাসা। আজকে আমি আপনি ব্যানার দেখে বলতে চাইছি যে রাসূলকে আমি ভালোবাসি, জি না, এই ভালোবাসার আপনার কোনো কাজ নেই, এই ভালোবাসায় কোনো লাভ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সাহাবীদের মতো, যিনারা সেই ভালোবাসাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। বন্ধুরে আমার, কারণটা হচ্ছে সাহাবীরা কেন এত ভালোবেসেছিলেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারে না, পরিপূর্ণভাবে মুমিন হতে পারে না, যতক্ষণ না সে নিজের সন্তান সন্ততি, নিজের পিতা মাতা এবং পৃথিবীর সমগ্র মানবের যে যত ভালোবাসার পাত্র পৃথিবীতে রয়েছে, এই সমস্ত কিছু নিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবি। সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস রয়েছে, এই সমস্ত কিছুর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে ভালোবাসতে হবে। তাহলে আপনি
পরিপূর্ণ মুমিন হতে পারবেন, নচেত মুমিন হতে পারবেন না। বন্ধু, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের ভিতরে নেই। আজকে মুখে আমরা শুধু বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু সাহাবীরা কিভাবে ভালোবেসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি দেখুন, জঙ্গে বাদরের মাঠ, বদর মানে এমন এক যুদ্ধ হচ্ছে বদর, যেখানে বাবা সন্তানের বিরুদ্ধে তরবারি ধরছে, সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে, শ্বশুর জামাইয়ের বিরুদ্ধে, জামাই শ্বশুরের বিরুদ্ধে, কাকা ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা কাকার বিরুদ্ধে। কারণ যুদ্ধটা ছিল হক আর বাতিলের, মানে মুসলিম যারা ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কবুল করেছে, এবং যারা অমুসলিম তাদের সঙ্গে যুদ্ধ। এখানে আত্মীয়তার সম্পর্ক স্থান পায়নি। যুদ্ধ হচ্ছে বাবার সঙ্গে ছেলের, কারণ যুদ্ধ হচ্ছে হক এবং বাতিলের। বন্ধুরা, আবার সেই যুদ্ধে একজন সাহাবী যুদ্ধ করে যাচ্ছেন, তার সামনে বারবার করে তার বাবা চলে আসছে। ভাবছেন কি করি। বন্ধুরা, আবার যুদ্ধ চলছে, সামনে বাবা চলে আসছে, সাহাবী ভাবছে আমি কি করবো, এখন কি করা যায় এই মুহূর্তে, আমি বাবাকে কি হত্যা করে দেবো ভাবতে আসেন। আর কি যেন তার পণ্য করে খবরটা জানিয়ে দিচ্ছে কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কি যেন বারবার করে বলে দিচ্ছে, ওরে সাহাবী শুনে নাও, তুমি অতক্ষণ তুমি পূর্ণ লাভ, মুমিনের পূর্ণতা লাভ করতে পারবে না, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ তুমি সারা পৃথিবীর যত ভালোবাসার বস্তু রয়েছে, যত ভালোবাসার জিনিস রয়েছে, ওইগুলোর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। বারবার আমার কানে যেন কে যেন এই ঘোষণা দিচ্ছে, বারবার আমার কানে বলছে এই কথা। আমি ভাবছি, যদি আমি আমার বাবাকে এখন ছেড়ে দিই, আর আমার বাবা যদি আমার রাসূলকে হত্যা করে দেই, আমার বাবার দ্বারাই যদি রাসূলের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? আমি কাল কিয়ামতের মাঠে ধরা পড়ে যাব। না 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 না, এটা করা যাবে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই বলতে বলতে বাবা যেমনি সামনে এসেছে, আর দেরি নয়, সঙ্গে সঙ্গে বাবাকে দুই টুকরো করে দিয়েছে। দুই টুকরো করে দেওয়ার পর তারপরে তো বাবা কাফের হোক, মুশরিক হোক, যেই হোক না কেন, বাবা তো বাবাই। সাহাবী দুই টুকরা করে দেওয়ার পরে এক সাইডে বসে বসে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ছে। বন্ধুরে, আবার এমন সময় আল্লাহ পাকের রাসূল তাকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা কাঁদো কেন? হয়েছে কি, কেন তুমি কাঁদছো? অন্য সাহাবী বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, তার কাঁদার কারণ আমি যতটা জানি, অর্থাৎ এই যুদ্ধে, আজকে বাদরের যুদ্ধে সে তার বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, তার বাবাকে পৃথিবী থেকে আলাদা করে দিয়েছে, তার বাবাকে হত্যা করে দিয়েছে বলে এই জন্যই হয়তো কাঁদছে, বাবার মায়া তার ভিতরে ঢুকে গিয়েছে বলে সাহাবী কাঁদতেছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, ও আমার সাহাবী শুনে নাও, তোমার যত বাবা হোক না কেন সে মুশরিক, তুমি মুসলিম, তুমি ঈমানদার। একজন ঈমানদারের সাথে একজন অমুসলিমের কোনোদিন আপোষ হতে পারে না, একজন মুমিনের সাথে একজন মুশরিকের কোনোদিন আপোষ হতে পারে না। হোক না তোমার রিলেটিভ, হোক তোমার আত্মীয়তার সম্পর্ক, হোক না কেন তোমার বাবা, কারণ তুমি তো হচ্ছে মুমিন। মুমিন কোনোদিন কাফের মুশরিকদের সাথে তার রিলেটিভ হোক না কেন আপোষ করতে পারে না। তো বন্ধুরা আমার, আপনাকে বলতে চাইছি, সাহাবীরা কিভাবে ভালোবেসেছেন নিজের বাবাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনের জন্য এই পৃথিবী থেকে বাবাকে চির বিদায় করে দিয়েছে, কিন্তু রাসূলের কথাটা ভেবেছে, যদি আমি বাবাকে ছেড়ে দিই আর আমার বাবাই যদি রাসূলকে হত্যা করে দেয়, তবে কাল কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? বন্ধুগণ, এই ছিল সাহাবীদের ভালোবাসা। এভাবে সাহাবীরা ভালোবেসেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালো না বাসতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনে যদি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে আপনি ভেবেলেন আপনার জন্য জান্নাতে যাওয়া খুব কষ্টকর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক
তিনাকে একেবারে উত্তম চরিত্রের, মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়েছেন। তিনার আদর্শকে জীবনে বাস্তবায়ন না করলে আপনি জান্নাতের আশা করতে পারেন না। বন্ধুরা আমার, জঙ্গে উহুদের মাঠ, যুদ্ধ চলছে, এমন সময় মুসলমানদের হাতে এক পর্যায়ে যেন যুদ্ধ চলছে, মুসলমানদের হাতে বিজয় চলে আসলো। আল্লাহ পাকের রাসূল বলেছিলেন কিছু সাহাবাকে, তোমরা উহুদে উঠে যাও, পাহাড়ের উপরে উঠে যাও, এই জায়গাটাতে তোমরা থাকবে, যতক্ষণ আমি না তোমাদেরকে বলে দেব ততক্ষণ তোমরা পাহাড় থেকে নেমে আসবে না। সাহাবীরা দেখলো যে এই তো গানিমতের মাল উঠাতে আরম্ভ করেছে, আমরা যুদ্ধে বিজয় হয়ে গিয়েছি। সেই সময়তে আপনার তারা নেমে গিয়েছে, আর নেমে গিয়ে গানিমতের মালগুলি বাকি সাহাবীদের সঙ্গে উঠাতে আরম্ভ করেছে। আর ওই দিক দিয়ে কাফেরেরা এই মৌকা বুঝে তারা এসে হামলা করে দিয়েছে। সাহাবীরা এদিকে ওদিকে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার দান্দানে মোবারক দুটো শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে। এমন সময় কাফেররা একটা কথা রটিয়ে দিল, কোতেলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে, কথাটা যেন রটিয়ে দিলি। চলে আসুন ভাই, একদিকে চলে আসুন, চলে আসুন, সামনে চলে আসুন। ঠিক আছে, এগিয়ে চলে আসুন, একটু সামনে চলে আসুন। বাজেন আমার, একটু কষ্ট করুন, একটু উঠেন উঠেন উঠেন, লিল্লাহি তাকবীর। আসুন, সামনে চলে আসুন, একটু চলে আসুন, এগিয়ে চলে আসুন, চলে আসুন বাপজান আমার, একটু চলে আসুন, চলে আসুন। এই তো মাশাআল্লাহ, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আপনাদের আমার পরে বক্তা একেবারে দক্ষিণ দিনাজপুর থেকে আগত, আপনারা প্রত্যেকেই ছিলেন। তিনি আমার আর কিছুক্ষণ পরে চলে আসবেন, আপনারা চলে আসুন, সামনে চলে আসুন, নিজে নিজের জায়গাতে বসে পড়ুন। তো বলতেছিলাম, উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দানে মোবারক শহীদ হয়েছে। কাফেরেরা খবর রটিয়ে দিয়েছে, কোতেলা মুহাম্মদকে হত্যা করা হয়েছে। বন্ধুরা আমার, এই খবর যখন রটে গেল, মদিনার বুকে খবর পৌঁছে গেল, একজন মহিলা সাহাবিয়া তার কানে খবর পৌঁছে গিয়েছে, মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে। এবারে মহিলা বাড়ি থেকে দ্রুত গতিতে বেরিয়েছে। মহিলার স্বামী যুদ্ধের মাঠে শহীদ হয়েছে, মহিলার ছেলে যুদ্ধের মাঠে শহীদ হয়েছে, মহিলার ভাই যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। ওই মহিলা একেবারে দ্রুত গতিতে ছুটে আসছে, দ্রুত গতিতে বেরিয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনে একেবারে দৌড়িয়ে চলে আসছেন। আর যার সঙ্গে দেখা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞাসা করছেন। বন্ধুরা আমার, মহিলা দৌড়াতে আরম্ভ করেছে, যার সঙ্গে দেখা হয় জিজ্ঞাসা করে, বলো রে আমার রাসূল কেমন আছে, উহুদের মাঠের খবরটা আমাকে জানিয়ে দাও, উহুদের মাঠের খবরটা বলো, এইভাবে করে যেন জিজ্ঞাসা করছেন। বন্ধুরা আমার, এমন সময় যার সাথে দেখা হয় যখনই জিজ্ঞাসা করে একটা একটা খবর দেয়, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে। আরো একটু এগিয়ে গেলেন, আবার জিজ্ঞাসা করছেন, বলছে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আর একটু এগিয়ে গেলেন, আর একটু এগিয়ে যাওয়ার পরে বলছে তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, ওই মহিলা সাহাবিয়া কতটা রাসূল প্রেমী, কতটা রাসূলের সঙ্গে মহব্বত ভালোবাসা ছিল। তার স্বামী পৃথিবী থেকে বিদায়, স্বামী শহীদ, ছেলে শহীদ, আপনার ভাই শহীদ। তারপরে কিঞ্চিত পরিমাণ মহিলা কষ্ট পেলেও সেই কষ্টটা কিন্তু প্রকাশ করছেন না, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে দেখতে হবে। মহিলা উহুদের মাঠে পৌঁছে গেলেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, সাহাবীরা ঘিরে ধরেছে, ঘিরে রেখেছেন। আল্লাহ রাসূলকে দেখলেন, দেখার পরে মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে বলছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে আমার কোনো চিন্তা নেই, আমার কোনো চিন্তা চেতনা কিছুই নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরক্ষিত রয়েছে। অতএব আমার স্বামী শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, কি হয়েছে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে। কেন কেন মহিলা রাসূলের জন্য এতটা পাগল পারা? বন্ধুরে আমার, এই জন্য আমাকে জান্নাত নিতে হবে। জান্নাতের জন্য তিনি জান্নাতের দিকে ছুটে যাচ্ছেন, আসলে রাসূলের দিকে নয়।
কারণ আল্লাহ বলছেন সূরা তাওবার ভিতরে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম তোমার পিতার মহব্বত, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততির মহব্বত, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রীর মহব্বত, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইয়ের মহব্বত, ওয়া আশীরাতুকুম তোমাদের নিকটাত্মীয়ের মহব্বত, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার অর্জিত সম্পদের মহব্বত, ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা আর তোমার ব্যবসা বাণিজ্যের মহব্বত, যেই ব্যবসাতে লস হয়ে যাওয়ার তুমি ভয় করো, ওয়া মাসাকিন তারজাউনাহা আর তোমার বাসস্থান যেই বাড়িটা তুমি কোটি টাকা খরচ করে বানিয়েছো, আরাম আয়েশে সেখানে তুমি বসবাস করছো, ওই বাসস্থানের মহব্বত, এই সমস্ত মহব্বত, ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি। ওইদিকে 8টা জিনিসের মহব্বত, আর এইদিকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহ, আল্লাহর রাসূল এবং জিহাদের, আল্লাহর রাস্তায় জিহাদের এই 3টি মহব্বত। একদিকে 8টাকে চাপিয়ে দাও, আর একদিকে 3টিকে চাপিয়ে দাও, আর চাপিয়ে দেওয়ার পরে মনের দাড়িটাকে স্থির করে দেখো, মনের দাড়িটাকে স্থির করে একবার ভেবে দেখো কোন দিকে তোমার দাড়িটা ভারী হচ্ছে। যদি 8টার দিকে ভারী হয়ে যায়, এই 3টার দিকে যদি ভারী না হয়, আল্লাহ বলতেন ফাতারাব্বাসু অপেক্ষা কর বান্দা, অপেক্ষা কর হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। কিসের অপেক্ষা করতে হবে? হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আযাবের অপেক্ষা কর। লিল্লাহি তাকবীর। আপনারা ঘুমিয়ে গেছেন যে ভাই? এখন তো জালসা কেবল শুরু হলো, এখনো তো বড় বড় বক্তা দুটো আছে হয়তো, তো এই শুরুতেই যদি আপনারা ঘুমিয়ে যান তো কেমন করে হবে? আচ্ছা ভাই বলেন তো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি? একটা হাতটা উঠে দেখান দেখি, ওঠান হাত দেখি যে আমরা রাসূলকে ভালোবাসি। বলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো রাসূলকে আমরা ভালোবাসবো। আমরা রাসূলকে কি শুধু জান দিয়ে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি? জিরা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন দিয়ে, অর্থ দিয়ে, সমস্ত কিছু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন। আমরা পারবো না ভালোবাসতে? আল্লাহ আমাদের কিসের কমি করেছেন? আজকে এই জালসা হচ্ছে মসজিদের উন্নতি করবে, আমরা জানি না। হানবীর পরিচিত নাকি? আপনারা তো আশা করি এলাকারই লোক, কারণ জালসা আজকাল যত হচ্ছে অন্য জায়গা থেকে মানুষ খুব কমই আসে। ওই কুটুম টুটুম দু একটা থাকলে আসবে, না হলে সাধারণ লোক কমই আসে। কেন আজকে বোধহয় এখানে আপনাদের ইসলামপুর সোনাতলা জালসা, তার মানে ওদিককার লোক এদিকে আসবে না, আপনাদের এদিককার লোক ওদিকে যেতে পারবে না, কেন জালসা এখন প্রচুর হচ্ছে। তার মানে আপনারা প্রত্যেকে অবগত, এই জালসা হচ্ছে মসজিদের উন্নতি করবে। আর আপনাদের এই মসজিদ আমি দেখলাম, আমাকে আপনারা প্রায় লোক চিনেন, যে বক্তাটা কোথাকার আমাকে চিনাতে হবে না, আপনারা সবাই চিনেন। তো আপনাদের যে মসজিদ যে দেখলাম যে অবস্থা হয়ে আছে, যাই হোক আপনারা অনেকটা আল্লাহর রহমতে এগিয়ে দিয়েছেন। আমি এর আগে একবার এসে খুতবা দিয়েছিলাম, তখন এই যে পুরোটা প্রাচীরটা ঘেরা ছিল না, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখনো অনেক কাজ বাকি। আমি দেখতে চাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসি, সেই ভালোবাসাটা কি মুখের মধ্যেই থাকবে? হেফাজউদ্দিন শেখ মারা গিয়েছে, আচ্ছা, তার স্ত্রী নগদ 500 টাকা আর বাকি 500 টাকা। আচ্ছা মাশাআল্লাহ। একজন মহিলা হেফাজউদ্দিন শেখ মারা গেছেন, তার স্ত্রী 500 টাকা নগদ আর 500 টাকা বাকি স্বামীর জন্য স্বামীর জন্য দান করেছে। হে রব্বুল আলামিন, ওই মহিলার স্বামীকে তুমি কবরে যদি কোনো বালা মুসিবত করতে থাকে, তুমি কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দিও। হে রব্বুল আলামিন, ওই মহিলাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। হে রব্বুল আলামিন, এই স্বামীর প্রতি যে ভালোবাসা স্বামীর জন্য দান করেছে মাবুদ, এটা কাল কিয়ামতের মাঠে স্বামী এবং স্ত্রী উভয় যেন এক জায়গাতে যেভাবে পৃথিবীতে ছিল সেইভাবে থাকার ব্যবস্থা তুমি করে দিও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, কে আছেন এমন ভাই দেখি তো? আমি 5 জন ভাইয়ের কাছে দিয়েছিল 1000 করে টাকা। 5টা ভাই আমার 1000 করে, বেশি নয়। এই টাকা আপনার 2 দিনের ইনকাম।
এখন লেবারের বেতন 450-500 টাকা। আপনি হয়তো ভাবছেন যে এই টাকা আমি দিয়ে দিব, কমে যাবে। জি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে হযরতে আলীর, আমরা শুনেছি যে ফাতেমার জন্য কিছু কিনতে গিয়েছিলেন তিনি। ফাতেমা অসুস্থ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, কিছু নিয়ে আসছেন, তো রাস্তাতেই সাইলের সাথে দেখা, তিনি দিয়ে দিলেন। আসুন ভাই দেখি, আমি দেখতে চাই মাত্র 1000 করে 5 জন ব্যক্তি কে আছেন। আর মহিলাদেরকে তো দেখতে পাওয়া যায় না, একজন বোন বা মা যাই হোক 1000 টাকা দিয়েছেন। আমি চাইছি মাদের কাছে ভলান্টিয়ার যারা আছেন সেখানে কিছু চাদর পাঠিয়ে দেন, সেখানে উঠাবে। এমন কোন মা বোন আমার আছেন যে ওই মহিলার মতো 1000 টাকা দিয়ে কেউ তার জোড়া হবেন? আসুন ভাই দেখি, এখান থেকে উঠুন। মাত্র 5 জনের কাছ থেকে 1000 করে চেয়েছি, বেশি নয়, মাত্র 1000। কারণ আমার পরে বক্তা আছে ইনশাল্লাহ, তিনিও উঠাবেন, আমার সময় অল্প। আমি 5 জন চেয়েছি, মাত্র একজন। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আচ্ছা, নাম কি? এই নাম কি দাদা? হ্যাঁ, ওটা হয়ে গেছে। আচ্ছা, এই যে দাদা আমার নামটা লিখে দেন। আচ্ছা আচ্ছা, উনি 500 টাকা নগদ, 500 টাকা বা ঘেরো বলার তোমার এক বান্দা 5000 টাকা দান করেছে, তার দানকে সদরে গ্রহণ করে নাও। মাবুদ রে, জিয়া সাথে যিনি হিতে করিয়াছে তার আশাকে পূরণ করো তুমি যে তাহার। ওগো আল্লাহ দয়াময় রহিম গাফার, গুনাহ কথা পাপ করো তুমি যে তাহার। আমিন আমিন সুম্মা আমিন। ইয়াসিন ভাবি আমার 5 জন চেয়েছি, এখান থেকে 1 জন হয়েছে, আর 4 জন। আসুন উঠুন না, এত ভয় কেন করছেন? এই সম্পদ, আপনি যে আল্লাহর রসুলকে যে ভালোবাসেন, ভালোবাসাটা কি শুধু আপনার মুখেই থাকবে? আল্লাহ তো আপনাকে অর্থ দিয়েছেন, অর্থ দিয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাশাআল্লাহ, নাম কি বাবজি? হযরত আলী। আচ্ছা, হযরত আলী নামে আমার বাপজি 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন তার দানকে সদরে 3 জন হলো না 2 জন? আচ্ছা, কমলাবাড়ি থেকে। হ্যাঁ, হযরত আলী বাবজি আমার 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন তার দানকে সদয় গ্রহণ করে নাও। হে রব্বুল আলামিন, মনের আশা বাসনাকে পূরণ করে দিও। হে রব্বুল আলামিন, আমার এই বাবজি যে 1000 টাকা দান করেছে, মাবুদ তোমার মসজিদকে ভালোবেসে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা এই পৃথিবীর বুকে মসজিদ বানাবে, মসজিদের জন্য একটা ইট হলেও দান করে দিবে, একটা ইট হলেও দেবে, আল্লাহ পাক তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘর বানিয়ে দেবেন। তার জন্য ঘর রেখেছেন। এই জন্য ভাই উঠুন, তাড়াতাড়ি উঠুন। যিনারা হয়তো আরো কম দিতে পারবেন, ভয় করে করছেন, ভাই আমি হাত ধরে মতিউর উমরির মতন করে কালেকশন করবো না। আপনাদের কাছে 1000 টাকা করে চেয়েছি, আমার পরে বক্তা চলে আসবেন, তাড়াতাড়ি আসুন না। কেন আপনারা ভয় করছেন? টাকা নিয়ে আসেননি, বাকিতে লিখিয়ে দেন, দিয়ে দেবেন। কারণ মসজিদ তো আবাদ আমরাকেই করতে হবে, নাকি? কি আবাদ করবে ভাই? মসজিদ আমাদেরকে আবাদ করতে হবে। তা আপনাকে বলছিলাম যে আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন, তাহলে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। যাতে বলা হয়েছে আসাদ কত তারা দূর বালা, মানুষ যদি আল্লাহর রাস্তায় সাদকা করে, তাহলে তার বালা মুসিবত আপদ বিপদ যত আছে সব আল্লাহ দূরীভূত করে দেবেন। এই জন্য আসুন ভাই, তাড়াতাড়ি আসুন। আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, আল্লাহ আপনাকে 10 টাকা দিবেন, 10 দিবেন। বিআশরি আমসালিহা, 10 গুণ আপনাকে দিবেন যদি আপনি 1 টাকা দান করেন। ওই যে হযরতে আলীর ঘটনা শোনাচ্ছিলাম, বন্ধুরা আমার, হযরতে আলী চলে আসলেন, আসার পরে ফাতেমার কাছে আসলেন, কিছু নেই। কারণ ওই যে রাস্তাতে একটা বেদানা কিনেছিলেন আমার স্ত্রীকে খাওয়াবো বলে, কিন্তু আলী আসলেন খালি হাতে। মধ্যখানে রাস্তায় যে সাইলের সাথে দেখা দিয়ে দিয়েছেন। আর আলী আসলেন, আসার পরে তিনি বলছেন, স্বামী যান, আপনি গিয়েছেন, আর যাওয়ার পরে আমি পুরোপুরি সুস্থ, আমার শরীরে আর কোনো জ্বর নেই। কিছুক্ষণ পরে হযরতে সালমান ফারসি একটা টুকরিতে করে, একটা ডালিতে করে আপনার কিছু বেদানা নিয়ে এসে যেন হযরতে আলীকে দিচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদানাগুলিকে নেওয়ার পরে একটা 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 করে বলছেন, দেখছেন যে 9টা। হযরতে আলী বলছেন, এটা আমার নয়। হযরতে সালমান ফারসি বলছেন, এটা আপনার, আল্লাহর রাসূল দিয়ে পাঠিয়েছেন। কিন্তু হযরতে আলী বলছেন, এটা আমার নয়। কেন এটা আমার নয়? কারণ এটাই, কারণটা হচ্ছে এটাই, আল্লাহকে যদি একটি দিই তাহলে 10টা দেবেন, কিন্তু এখানে তো একটা কম আছে। বন্ধুরা আমার, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল 10টাই দিয়ে পাঠিয়েছিলেন, তিনি একটা টেনে রেখেছিলেন। রহস্যটা জানতে হবে কি ব্যাপার। হযরতে সালমান ফারসি রহস্য জেনে গেলেন, এবার তিনি দিয়ে দিলেন। তা আপনাকে বলতে চাইছি, আজকে 1000 টাকা দেবেন, ভাবছেন যে আমি 1000 টাকা আমার কমে যাবে, আল্লাহ তার জন্য
জন্য আপনাকে কোনোভাবে 10,000 টাকা দেবে। নিয়ে আসুন ভাই, আমি বেশি নয়, দুজন হয়ে গেছে আর তিনজন হলে আমি শেষ করে দেবো, বক্তা সাহেব চলে আসবেন। আসুন তাড়াতাড়ি আসুন, দেরি করিয়েন না। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কি নাম? সাইদুল আলী। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। সাইদুল আলী নামে বান্দা এখানে আসিয়া 1000 টাকা দিল সবার লাগিয়া। কি আশাতে কি নিহিতে করিয়াছে দান, আশাকে পূরণ করো পাক সুবহান। ওগো আল্লাহ দয়াময় মেহের করিবে, এ দানের দাম তুমি কবুলিয়া নিবে। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তুমি তাহার পরকাল। আমিন আমিন সুম্মা আমিন। ইয়াসুন ভাই চট করে আসুন, বক্তা চলে আসছেন। আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা শোনাবেন। চলে আসুন, আপনাদের এই মসজিদ, আপনাদেরই জালসা, আপনাদেরকে মসজিদ আবাদ করতে হবে। অতএব দেরি না করে, আপনাদের কাছে বেশি নয় 1000 করে চেয়েছি, একটু তাড়াতাড়ি চলে আসুন। আপনাদের মূল্যবান দানটা আপনি দিয়ে দিন, ইনশাল্লাহ আমি শেষ করে দেবো। আসুন তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা বড় ভাই আমার 500 টাকা। আচ্ছা, একজন আপনার বড় ভাই, তা আমারও বড় ভাই, 500 টাকা। বাকি আর এই 500 করা যাবে না? আচ্ছা ঠিক আছে, করে দিন, কইলে যে লাগছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আর 500 টাকা লিখে দেন। তাহলে 1000 টাকা দান করেছে, রব্বুল আলামিন তাদেরকে সদয় গ্রহণ করে নাও। হে মাহবুব, হে মনের আশা বাসনাকে পূরণ করে দিও। বয়স্ক লোক মাহবুব, তোমার মসজিদকে ভালোবেসে 1000 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন, তার মনের আশা বাসনাকে তুমি পূরণ করে দাও। তার আত্মীয় স্বজন কবরবাসী হয়ে থাকলে কবরটাকে জান্নাতে টুকরায় পরিণত করে দিও। মাহবুব রে, তোমাকে ভালোবেসে, তোমার মসজিদকে ভালোবেসে দান করেছে। 1000 টাকা যদি সেই ইচ্ছা করতো, তাহলে সেখান থেকে 5-7 কিলো বেদানা খেতে পারতো। কিন্তু তোমার রাসূলকে ভালোবেসে, তোমার রাসূলকে ভালোবেসে, তোমার মসজিদকে ভালোবেসে তোমার রাস্তায় দান করেছে। হে রব্বুল আলামিন, তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। দিয়ে পাঠান, চট করে দিয়ে পাঠান। একজন 200 টাকা দান করেছে, রব্বুল আলামিন তার দানকে সদরে গ্রহণ করে নাও। তার মনের আশা বাসনাকে তুমি পূরণ করে দাও। আসুন ভাই, চট করে 100, 200, 100 যে যা পারবেন দেন। আর বোধহয় 4 জন হয়ে গেছে, একজন দিলেই। আর 200, 100 যে যা পারবেন আপনারা তাড়াতাড়ি করে নিয়ে আসুন। বক্তা চলে আসছে, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করে দেবো। আমি শেষ বিদায় এখান থেকে চলে যাব। আচ্ছা বলেন, 500, 1000 করা যাবে না? আচ্ছা মাস্টার সাহেব, শুনেন, আপনার দিকে লোক চেয়ে আছে, আপনি আর 500 করে দেন বাস। হ্যাঁ তো লিখে দিচ্ছি। আচ্ছা লিখে দেন 1000 টাকা। আচ্ছা মাস্টার সাহেব 1000 টাকা দান করেছে, রব্বুল আলামিন তার দানকে সদয় গ্রহণ করে নাও। মনের আশা বাসনাকে পূরণ করে দিও। হে রব্বুল আলামিন, রুজি রোজগারে বরকত দান করিও। হে রব্বুল আলামিন, তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দান করিও। তার আত্মীয় স্বজন, পিতা মাতা, স্বামী স্ত্রী, তাদের প্রত্যেককেই তুমি সুস্থ রাখিও, ভালো রাখিও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, মা বোনের আমার, আপনাদের মূল্যবান দান আপনারা চাদরে ওখানে দিয়ে দেন। আর কোনো মা যদি থাকেন ওইরকম যে 1000 টাকা দিবেন, তাহলে দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আপনার নামটা আমি ঘোষণা করে দেবো। আর যিনারা সামনে আছেন তাড়াতাড়ি করে একটু দেন। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। আমার নবী প্রাণের নবী গো, কি নাম? আচ্ছা একজন এখানে হাসিয়া 100 কোটি দান সব ভালো লাগে। 500 টাকা দিল, বেটি মারা গিয়েছে তার জন্য। আচ্ছা নাম কি? আঙ্গুরা।
আঙ্গুরা নামে বান্ধি এখানে হাসিয়া 500 টাকা দিল বেটিরে লাগিয়া। আঙ্গুরাটা মারা গেছে, এটা ওনার মা। ও আচ্ছা, আঙ্গুরা মারা গেছে, ওনার মা 500 টাকা বেটিকে স্মরণ করে দিয়েছে। রব্বুল আলামিন তার রুহে মাগফিরাতের জন্য 500 টাকা তোমার মসজিদকে ভালোবেসে দান করেছে। মাবুদ তার মেয়ের কবরটাকে জান্নাতে টুকরে পরিণত করে দিও। হে রব্বুল আলামিন কবরটাকে তুমি নূরে মুজাসসাম করে দিও, তোমার রহমতের ছায়া দিয়ে তুমি কবরটাকে ঢেকে নিও। হে রব্বুল আলামিন কবরে যদি বালা মুসিবত থাকে মাবুদ সেটাকে তুমি এই দানের মাধ্যমে তুমি সেটাকে তুমি দূরীভূত করে দিও এবং এই মাকে তুমি সুস্থ রাখিও, ভালো রাখিও, তাকে পাক্কা সচ্চা নামাজি বানাইও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাদের দিয়ে পাঠান মাবুদ, দেরি করিয়েন না। আমি আপনাদেরকে সুন্দর গাজাল শোনাবো একটা, আপনারা তাড়াতাড়ি করে চটচট করে আপনাদের দানগুলো দেবেন। আচ্ছা হ্যাঁ জি, মসজিদে তো আপনার শুধু সিমেন্ট লাগবে, আরো হয়তো রড লাগবে। তো কেউ যদি সিমেন্ট লেখাবেন তাহলে সেটা লেখে চলে যান, ইনশাআল্লাহ যখন কাজ হবে মারা তখন গিয়েছে দিয়ে ওর দেবেন। নন, তার ভাতিজির জন্য 50 টাকা। আচ্ছা, যে মারা গিয়েছে আঙ্গুরা, তার ভাতিজির জন্য ওর ফুফু 50 টাকা দান করেছে। রব্বুল আর আলামিন এই জালসার যিনি সভাপতি, আচ্ছা তিনি 500 টাকা। আচ্ছা আর একটু 500 টাকা। আচ্ছা, এই জালসার সভাপতি এটা ধ্যান দিয়েছে, ওটা বাকি লিখে দিন। আচ্ছা ওখানে লিখে দেন। আচ্ছা এটি কার? জালসার সভাপতি নামে 500 লিখে দেন। এটা একজন হয়তো দিয়েছে। রব্বুল আলামিন তাদেরকে সদর গ্রহণ করে নাও, মনের আশা বাসনাকে তুমি পূরণ করে দাও। আমিন। স্বামী মারা গিয়েছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। ওই মেয়েটা হুম? কে এটা? আমি বলে দিচ্ছি। আচ্ছা, একজন মহিলা, তিনার স্বামী মারা গেছে, তার জন্য 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি লিখেছে। রব্বুল আলামিন তাদেরকে সদর গ্রহণ করে নাও, মনের আশা বাসনা তুমি পূরণ করে দাও। হে রব্বুল আলামিন কবরবাসীকে তুমি জান্নাতে, কবরবাসীর তুমি কোনো আযাব যদি গ্রেফতার হয়ে থাকে বাবু, তাহলে কবরটাকে তুমি জান্নাতের টুকরে পরিণত করে দিও, তাকে আযাবটাকে তুমি দূরীভূত করে দিও। হে রব্বুল আলামিন তোমার রহমতের ছায়া দিয়ে তুমি কবরটাকে ঢেকে দাও। হে রব্বুল আলামিন তার স্ত্রীকে তুমি ভালো রাখিও, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে বাবু সুস্থ থাকে, যেন সে তোমার দিনের প্রতি কায়েম থাকতে পারে, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারে, সে তৌফিক দান করিও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। তাড়াতাড়ি দিয়ে পাঠান, চটচট করে আসুন। দূর আরবের মোর বুকে আসলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। আমার নবী প্রাণের নবী গো, আসলেন আপনি জগতের মাঝার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি বলিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি বলিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আসুন ভাই, চটচট করে আসুন, দেরি করিয়েন না। আপনি ভাবছেন যে পয়সা দিয়ে দিলে আমার কমে যাবে, জি না, এখন নেই। আপনি লিখে দিন, ইনশাআল্লাহ পরে দিয়ে দিবেন। কারণ আল্লাহর রাস্তায় আপনি যদি সাদকা দান খায়রাত করে যান, সেটা আপনি পৃথিবীতে যা লাভ পাবেন, মরার পরে আপনার সেটা লাভ। আল্লাহ রাসূল বলেছেন, মাতাল ইনসান ইন কাতানহু আমালহু, মানুষ যখন মরে যায় মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, অর্থাৎ শুধুমাত্র 3টি আমল তার কবরে জারি থাকে। মাত্র 3টি আমল। এর ভিতরে আপনি বেঁচে থাকাকালীন আপনি যে দানগুলি করে যাবেন মসজিদে, বেঁচে থাকাকালীন আপনি মসজিদকে ভালোবেসে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, মসজিদে 1000 টাকা লিখে দিয়েছেন, 1000 টাকা দান দিয়েছেন, আপনি মাদ্রাসাকে দিয়েছেন, এই সাদকায়ে জারিয়া হিসাবে এই দান আপনি কবরে পেতে থাকবেন। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওই জ্ঞান, আপনি একজন আলিম মাস্টার, আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনার দ্বারাতে আরো গ্রামের কিছু লোক জ্ঞান পেয়েছে, উপকৃত হয়েছে, আপনি তাদেরকে জ্ঞান দিয়েছেন, আপনি শিক্ষা দিয়েছেন, আপনার মাধ্যমে তারা আলেম হয়েছে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে। এই জ্ঞান মেয়েদের তরফ থেকে 1685 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। মেয়েদের পক্ষ থেকে 1625 টাকা দান এসেছে। হে রব্বুল আলামিন তাদের প্রত্যেকের দানকে তুমি সদর গ্রহণ করে নাও, তাদের মনের আশা বাসনাকে পূরণ করে দিও।
দিও। হে রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও। হে মাবুদ তাদের রুজি রোজগারে বরকত দিও। তাদের যতদিন বেঁচে থাকবে তাদের দিনের পথে তুমি তাদেরকে কবুল করে নিও। হে রব্বুল আলামিন তাদেরকে দিনের খাদেমের রূপে তুমি পরিচালিত করিও। হে মাবুদ যে এই পর্যন্ত যে দানগুলি এসেছে মাবুদ তাদের দানগুলি তুমি কবুল করে নাও। দিয়ে পাঠান মা বোন আমার চটচট করে দিয়ে পাঠান, দেরি করিয়েন না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। কে রে? আচ্ছা আমারই বোন, নাম তো ভুলে গেলাম তো। 200 টাকা দান করেছে কাদিরপুর থেকে। রব্বুল আলামিন তাদেরকে সদর গ্রহণ করে নাও, মনের আশা বাসনাকে পূরণ করে দাও। আমি আরেকজন দাদা আমার 100 টাকা দান করেছে, মাহবুব রে তার দানকে সদর গ্রহণ করে নাও, মনের আশা বাসনাকে পূরণ করে দাও। রুজি রোজগারে বরকত দান করো, হায়াত দান করে। আমিন আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আচ্ছা বলে দিবেন বেশি করে। আচ্ছা দিবেন আর 100 টাকা। কি বলে চলে কাজ আছে, আচ্ছা শেষ করে দেবো। আচ্ছা যাই হোক আমার সময় এই পর্যন্তই। আল্লাহর কাছে দোয়া করি হে রব্বুল আলামিন আমরা যা শুনলাম এবং শুনবো আমরা প্রত্যেকেই যেন এটাকে জীবনে বাস্তবায়ন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা শুধু মুখ দিয়ে নয়, আমরা সেটাকে আমাদের জীবন দিয়ে হলেও অর্থ দিয়ে যেভাবেই হোক সেটাকে আমরা আমলে পরিণত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলেছি ভাষাগত দিক দিয়ে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন যা শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।